ভাই হাত দেখালো কেন? হাতি ফাতি আছে নাকি? আরে ভাই ননসেন্স, কনফিডেন্সের অভাব পাচ্ছে এই বাইকে। হাত জমে যাচ্ছে। বৃষ্টির মধ্যে পাহাড়ে এই প্রথম রাইড আমার। বৃষ্টিটা একটু থামুক প্লিজ। তো বাইক নেওয়া হয়ে গেছে। বাইক নিয়ে এখন ফার্স্ট কাজটা হলো ফুয়েল আপ করা, দেন উইল ডিসাইড কোথায় যাওয়া যায়। তো উঠে গেছি সেবক রোডে। এখন আমাকে যেতে হবে ঘুম স্টেশন থেকে। তারপর আমরা একটু এগিয়ে জোরবাংলা মোড় থেকে ডান দিক নেবো লামাহাটা যাওয়ার জন্য। এদিক থেকে উঠতে পারতাম পেশক দিকে, কিন্তু সমস্যাটা হলো গিয়ে ওখানে NH10-এর কাজ চলছে বলে রাস্তা বেশ কিছু সময় বন্ধ করে রাখছে। সুতরাং ওই ট্রাফিক রাশটা এড়ানোর জন্যই আমাকে এইভাবে যেতে হচ্ছে। কিছু করার নেই, এখন একটু ঘুরতে হবে এই যা। দাঁড়াও দাদা, অলি গলি দিয়ে ঘুমে ফিরে লা 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 লা। এখানে দেখানোর মতো কিছু নেই, যাই ভালো রাস্তায় উঠি। তো আমরা উঠে গেছি হিল কাট রোডে। এখন হিল কাট রোড দিয়ে যাচ্ছি। হিল কাট রোডে আর কিছুক্ষণ এরকম, কিন্তু এই রোডটা একটা সমস্যা আছে। সমস্যা বলতে ভালো জিনিস, যাই হোক, এখানে 50-এর উপর স্পিড তোলা যায় না। সুতরাং একটু সাবধানে আসাটাই ভালো, ধীরে সুস্থে আসা ভালো, কারণ পুলিশ দাঁড়িয়ে থাকে, কেস দিয়ে দেবে। যেহেতু এই বাইকটা আমার নয়, বাইকটা আমার রেন্টেড বাইক, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। তাই যেখানে নিয়ম আছে সেই নিয়ম মেনে চলাই ভালো। ব্যাপারটা হলো এখানে যে 50-এর উপর স্পিড তোলা যায় না, সেটা কিন্তু রাস্তার কোথাও লেখা নেই। আমি অন্তত এখনও চোখে দেখিনি, হয়তো লেখা আছে, লেখা নেই বলাটা ভুল, আমার চোখে এখনও পড়েনি। সুতরাং একটু সাবধানে, পুলিশ থাকে, দেখে শুনে চালিও যারা আসবে। আমি কি বলছি, আমি একদম নভিশ। ব্যাকপ্যাকটা খুব সমস্যা করছে আমার। এই সেম নাম্বার প্লেট আমার গাড়িতেও লাগানো, এই সেম ফন্ট। সানভাইজারটা দিয়ে না রাখলে সমস্যা হচ্ছে, এত ধুলো, আর আমি ভাইজারটা নামিয়ে রাখতে পারি না। পাহাড়ের আউটলাইন দেখা শুরু হয়ে গেছে। আই ডোন্ট নো যে অ্যাকশন ক্যামেরা ঠিকঠাক আসছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, তবে খালি চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আউটলাইনগুলো। এখানে একটু কিছু জিনিসপত্র কিনবো। খাওয়া দাওয়া ডান। খুব খিদে পেয়েছিল আমার, ওই জন্য এখানে দাঁড়িয়ে কাছে চিড়ে ভাজা ছিল, চিড়ে ভাজা জল খেয়ে নিলাম। চলবে এখন। চেষ্টা করি যতটা বাইরে বেরোলে, এই রাইডে বেরোলে যতটা তেলে ভাজা রিচ খাবার এগুলো একটু অ্যাভয়েড করা যায়। পাহাড়ে উঠে গেলে তো রিচ খাবার সেরকমভাবে পাওয়া যায় না, ইদার মোমো ম্যাগি এগুলো দিয়ে রাইডের সময় খাবার হয়ে যায়। তো এখন যেহেতু প্লেন্সে আছি, এখনও চড়াই শুরু হয়নি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এত সুন্দর রাস্তা, মানে মনটা জুড়িয়ে যায়। চারদিকে জঙ্গলের মধ্যে থেকে সুন্দর একটা রাস্তা। তবে হ্যাঁ, একটু আস্তে যাওয়া ভালো, জোরে যাওয়ার দরকার নেই। হাতে সময় নিয়ে বেরোনো ভালো, কারণ এই যে গাড়িগুলো যেভাবে ওভারটেক করতে সরু রাস্তার মধ্যে অন্য লেনে চলে আসে, এটা বেশ প্রবলেমেটিক। আমি আর গ্লাভস পরিনি। ভাই হাত দেখালো কেন? হাতি ফাতি আছে নাকি? আচ্ছা, সামনে মিলিটারি
বেস আছে, আর্মি বেস আছে, তাই এই ক্যামেরাটা বন্ধ করে আর্মি বেস শেষ। এই আর্মি বেসটার পরে এসে এখান থেকে ডান দিক নিতে হবে। রোহিণীর টোলটা দিতে হবে। কত দাদা? তো পাহাড়ে চড়াই শুরু হয়ে গেল। রোহিণীর এই যে এই সাইড, ওই রাইট টার্নটা মুড়লেই পাহাড়টা যেভাবে দেখা যায়, এটা সত্যিই নস্টালজিক, ভীষণ রকম নস্টালজিক। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে, কিন্তু আমি খাবো না, কারণ এদের রান্নাবান্না খুব খারাপ আর ভীষণ নোংরা, ভীষণ নোংরা। একবার দুবার খেয়েছি, এত নোংরা খাবার। মোমোর মধ্যে মাছি ছিল একটা বড়। উপরে কি বৃষ্টি হচ্ছে, লোকজন রেনকোট পরে আসছে। এটা আমার থার্ড টাইম, হ্যাঁ থার্ড টাইম আমি বাইক নিয়ে উঠছি এই রাস্তায়। পর পর এখানে রেস্টুরেন্ট, সান্তা বান্তা ধাবা ইজ কলিং আস। একটা হেয়ার পিন বেন্ট আছে, অনেকটা স্পেস নিয়ে। একটু ভুল হয়ে গেল, এতটাও স্পেস নেওয়ার ছিল না, যদি উল্টো সাইড থেকে গাড়ি আসতো অবস্থা খারাপ হয়ে যেত। একটা পুচকি হেয়ার পিন বেন্ট আছে। ধ্যার 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 করে আমরা উপরে উঠে যাচ্ছি, ধ্যার 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 করে উপরে উঠে যাচ্ছি। এই ও এই রাস্তাটা নয় তো। 11:47 বাজে এখন। বেশ ভান্সগত্রি। এই একটা ব্যাপার, পাহাড়ে রাইডিংয়ের সময় না ভিডিওতে কোনগুলো রাখবো কোনগুলো বন্ধ করবো বোঝাই যায় না। এই যেমন এই একটা খুব বড় হেয়ারপিন বেন্ট আসছে বলে আমি জায়গাটা অন করলাম। ছত্তিশগড় থেকে এসছে, সিজি তো ছত্তিশগড়ই হবে জানি। সুন্দর একটা হেয়ার পিন বেন্ট। আরে ভাই ননসেন্স, হেয়ার পিন বেন্টে কেউ গাড়ি আসতে করে? ওয়েলকাম টু কার্শিয়াং। হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে, হালকা, খুব বেশি নয়। একটা হেয়ার পিন বেন্ট আছে যেটা আমি প্রথমবার এসে কেস খেয়েছিলাম। সেকেন্ডবার যখন আমার নিজের বাইক নিয়ে আসি তাও ভালোভাবে করেছিলাম মোটামুটি। জানি না এখন এই বাইকটায় কী হবে। আমার একটু কনফিডেন্সের অভাব পাচ্ছি এই বাইকে, একেবারেই চালাইনি। মানে হিমালয়ান আমার এই ফার্স্ট টাইম চালানো। একটা তো বাইক বুঝতে সময় লাগে। এখন এই কার্শিয়াং, ভুল হয়ে গেল। এরকম রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে কেন? কান্ট টেক রিস্ক। একটা বিচ্ছিরি হেয়ার পিন বেন্ট আসছে। বৃষ্টিটা একটু এমনি কমই বৃষ্টি হচ্ছিল। নট দ্যাট বিচ্ছিরি। এই যে সামনের বেন্টটা যেটা আসছে মনে হয় এটা সেটা, যেখানে আমি বারবার ধেড়াই। না, নট দ্যাট।
We all know this place and we all love this place. I love Kaohsiung লেখা আছে এখানে। এই জায়গাটা আসলে বেশ একটা অন্যরকম লাগে, জানি না কেন। প্রথমবার এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়ই প্রথম যখন দার্জিলিং আসি, তখন আমাদের গাড়িতে মোস্টলি কোনো একজন দাদা বা কোনো আঙ্কেল গান চালিয়েছিলেন, খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু ডোডো শিরিনটা আমার শৈশবের দার্জিলিংটা। এই যে এইখানে দাঁড়িয়েছিলাম, না এটা তো নয়। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ইউ ওয়ন্ট সার্ভাইভ, একদম ঠিক কথা। আরে ভাই, ইয়েস ইয়েস ইয়েস, গুড বয়। আমরা আবার হিলকার্ট রোডে চলে আসলাম। কার্শিয়াং বাজার এখান থেকে আর 1 কিলোমিটার। আমাকে দাঁড়াতে বললো জোড়বাংলোতে, দেখি আমি যাই জোড়বাংলো পর্যন্ত, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, কি করছে বুঝেই উঠতে পারছি না। ওয়েলকাম টু কার্শিয়াং। এখন এই কার্শিয়াং এর সরু যানজটপূর্ণ রাস্তা দিয়ে যেতে হচ্ছে, বড্ড অস্বস্তিকর। এই জায়গাটা বরাবরই স্যাঁতস্যাঁতে। আরও তো আজকে এখন পেশক দিয়ে যাব, দেখাবো রাস্তাটা কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে জায়গা। কেমন বর্ষায় এই মনে হয় প্রথমবার পাহাড় এলাম। বর্ষায় দার্জিলিং দারুণ সুন্দর, মেঘ ঢুকে গেছে। এখানে শঙ্খদা থাকলে আমি শিওর এক্ষুনি বলতো আসলে মেঘেদের খুব অভিমান হয়েছে, তাই পাহাড়ের কাছে এসেছে রাগ অভিমান জানাতে। সত্যিই তাই, পাহাড়ের কাছে অভিমান জানিয়ে হুড়মুড়িয়ে বৃষ্টি হয়ে নেমে পড়বে পাহাড়েরই গায়ে। রাস্তাঘাট আগের থেকে একটু চওড়া হয়েছে কিছু কিছু জায়গায়, এই যেমন এই জায়গাগুলো ভেঙে গেছিলো, সেগুলো এখন চওড়া হয়েছে, কাজ চলছে রাস্তায় অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ জায়গায়। সুতরাং একটু সমস্যা হয়, নুড়ি পেবলসগুলো সব রাস্তায় পড়ে আছে। যাও না যাও, আবার কিন্তু বেশ ঠান্ডা লাগা শুরু করেছে। পাহাড়ে কিন্তু বেশ বেশ আজকে রাশ আছে এই দার্জিলিং সাইডটায়। যেরকম গাড়ি উঠছে সেরকম ওদিক থেকে আসছেও, নামছেও গাড়ি। বাহ, সুন্দর হোমস্টে, ভারী সুন্দর হোমস্টে, দেখতে তো বাইরে থেকে সুন্দর। এটা কি না, মার্গারেটস ডেকটা এখনো আসেনি। দিলারাম আর 2 কিলোমিটার, রাংবুল কত কিলোমিটার দেখলাম না, তবে ঘুম আর 17 কিলোমিটার। এই যে মেঘ আর রোদের লুকোচুরি খেলা, এটা কেবল এখানে আসলেই দেখা যায়। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। প্রচণ্ড জ্যামে ফেসে আছি মার্গারেটস ডেকের সামনে। গাড়ি কোনো দিকের গাড়িও এগোচ্ছে না, বেশ গরম লাগছে। একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল যেখানে বেশ ভালো চা পকোড়া বানায়, নাম তো মনে নেই, জাস্ট বাইরেটা দেখে মনে আছে। লেটস গো টু দ্যাট প্লেস অ্যান্ড হ্যাভ সাম টি অর পকোড়া আনটিল দে কাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি সুন্দর মেঘলা করে আছে, অসাধারণ লাগছে। কিন্তু সোনাদা আর 5 কিলোমিটার। কি হয়েছে তোর? আহা, কি সুন্দর, ভিতরটা অন্ধকার হয়ে আছে, সূর্যের আলো ঠিক করে পৌঁছাচ্ছে না। সোনাদা 4 কিলোমিটার। আমি আমার সেই ক্যাফেটা খুঁজেই পাচ্ছি না। 8th মাইল। বাহ বাহ, দারুণ সবজি। এই সবজি দেখলে, এই নিজ্ঞাত আমার বোনকে এখানে নিয়ে আসলে এক্ষুনি বলতো আমি কোথাও যাব না, আমি আগে সবজি কিনবো। চকচক করছে সবজিগুলো। বাবারে কি ঠান্ডা লাগছে। বা ফুড অ্যান্ড রুমস, দ্য লোকাল ট্রাইব। হ্যাঁ, এইখান থেকে আর একটু যেতে হবে,
মনে আয়া হ্যাঁ হালকা হালকা মনে আয়া হ্যাঁ। ঘুম আর 9 কিলোমিটার। সালা কি করেছে গাড়িটাকে মডিফিকেশন করে। যা দেখলাম হিমালয়ান এই পুরনো ভ্যারিয়েন্টটার লো এন্ড টর্ক একদম খারাপ। ঠান্ডায় হাত জমে যাচ্ছে এবার। মনে হয় আমাকে বার করতে হবেই। বিশাল জোরে খিদে পেয়েছে। এরা যদি লাঞ্চ আমাকে ছেড়ে করে নেয় মার খাবে, ঝাড় খাবে আমার কাছে, গালাগালিও খাবে। ও এরা বলছি, মানে বলা হয়নি যে আশিস দা, রাজা দা, ওদিকে সুশোভন, আরও দুজন আছে, চিরঞ্জিতদার ওয়াইফ, আরও একজন অবিনাশ হলো আশিসদার বন্ধু। তো এরা সবাই 2 তারিখ চলে এসেছে। আশিসদা, রাজাদা তারও আগে থেকে আছে, ওদের একটা শর্ট ফিল্মের শ্যুট ছিল। আর বাদবাকি সবাই 2 তারিখ থেকে আছে। ওরা বিভিন্ন জায়গায় ঘুরছে অলরেডি। কালকে রাতে ওরা ধোত্রে ছিল, এখন আসবে, দেখা করব। আমরা মোস্ট প্রবলি লামাহাটা যাচ্ছি আজকে। এখনও জানি না, ভিডিওর ক্যাপশনে অবশ্যই জানিয়ে দিতে পারবো কোথায় যাচ্ছি। তবে খুব সম্ভবত আজকে যাচ্ছি হলো লামাহাটা। সোনাদা ক্রস করে গেছি, কিন্তু মল রোড, রংবুল আর 2 কিলোমিটার। যতদূর সম্ভব ঘুমের আগেই ছিল, মনে করে উঠতে পারছি না, একদম মনে করে উঠতে পারছি না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমি যে রেস্টুরেন্টটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। এখন আমি এটা ঢুকবো, চা কফি খাবো। এখানে আমার গত বছরে যখন এসছিলাম তখনকার একটা ছবি আছে। আমাদের ডেস্টিনেশন হতে চলেছে লামাহাটা। এ ভাই, চাবি ঢুকছে না। সুশোভন দা, চাবি ঢুকছে না। কি পড়ে গেল, কি একটা পড়ে গেল। তো জার্নি শুরু হচ্ছে। হোয়ার ইজ রাজা ম্যান? অ্যাকশন ক্যামের ব্যাটারি শেষের পথে। এক সময় এক একটা বাইক চালিয়ে এলাম হিমালয়ান, এখন ক্লাসিক 350 রিবর্ন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হচ্ছে। আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এখানে রাস্তা তো ভালোই, যদি লামাহাটায় থাকি, লামাহাটা পর্যন্ত রাস্তা খুবই সুন্দর। কিন্তু যদি এদের আবার দাওয়াই পানি ওঠার ইচ্ছা জাগে তাহলে প্রবলেম আছে। হাত জমে যাচ্ছে। বৃষ্টির মধ্যে পাহাড়ে এই প্রথম রাইড আমার। না করো না, না ছেড়ে দাও, ছাড়ো। আরে এখান থেকে রাস্তা ভালো, এখান থেকে সোজা গিয়ে তারপর রাস্তাটা খারাপ। তো এটা ছিল দাওয়াই পানি যাওয়ার রাস্তা বাঁদিকে। হোপফুলি উই আর নট গোয়িং টু দাওয়াই পানি দিস টাইম। আর পেবেলওয়ালা রাস্তা হলেও ঠিক আছে, যাওয়া যায়, কিন্তু মাটির রাস্তায় না স্লাশ হয়ে যাবে এত, ওই স্লাশের উপর দিয়ে যাওয়া খুব প্রবলেমেটিক, খুব আই ডোন্ট ওয়ান্ট টু গো। তো যাই হোক, তিস্তা বাজার আর 20 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি লামাহাটা। We are going towards Lamahata. Lamahata is a good place, really speaking, good place. Lamahata মনে হয় ইন্ডিয়ান স্যালামান্ডারদের, মানে স্যালামান্ডার পাওয়া যায়, ইন্ডিয়ান স্যালামান্ডার। এখানে এই যে মাঠটার কাছে অনেকক্ষণ বসেছিলাম। জমা জলে পাটা ভিজে গেল। Nothing to do. Lamahata calling us. Peshok Tea Garden 15 kilometers, and now we are going to Lamahata. ওখানে একটা ইকো পার্ক তৈরি হয়েছে, গভর্নমেন্ট থেকে একটা ইকো পার্ক তৈরি করেছে, বেশ সুন্দর জায়গা, ভালো একটা ট্যুরিস্ট প্লেস। এটা অফবিট নয়। বৃষ্টিটা একটু থামুক প্লিজ। ফার্স্ট গিয়ারে নামতে হবে এখানে, ভালো ঢাল আছে। লামাহাটায় থাকা হচ্ছে না, 3 চুলে। সবজিপাতি দেখে না
এত লোভ লাগছে, কিছু করতেও পারবো না। যেটা বলছিলাম, হুড় করে নিচে নামবো এবার। নিচে নামাটা, ভাইজারের ভিতর ফগ জমে যাচ্ছে, কি সমস্যা হচ্ছে তা কে জানে। এত ভিজিবিলিটি ডাউন, তার মধ্যে এরকম সমস্যা হলে ওখানে গিয়ে করি নাকি। ডেন্স ফরেস্ট, তো ফগ জমে যাচ্ছিল, ভাইজার পরে থাকতে পারছি না। এখন কিছু করার নেই, ভাইজারটা খুলেই রাখতে হলো। প্রবলেম হবে জানি অনেক, পরে ভাইজারটা ঠিক হতে, টেম্পারেচার ঠিক হতেও অনেক টাইম নেবে, তাও কিছু করার নেই। আর একটু গেলে একটা মোড় আছে, নট রিয়েলি, এটা দিয়ে নয়, এটা ভুল করছে ওরা, এটা নয়। আর একটু গেলে একটা মোড় আছে, সেই মোড় থেকে আমাদের ডান দিকে উঠে যেতে হবে তিন চুলের দিকে। টি গার্ডেনের পাশ থেকে সুন্দর একটা রাস্তা। ভীষণই প্রবলেম ভাবলেই প্রবলেম। আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। তিস্তা বাজার আর 13 কিলোমিটার, বুঝেছো কত তাড়াতাড়ি নেমে আসলাম। 7 কিলোমিটার রাস্তা, আমরা মনে হয় সেই পয়েন্টটার কাছাকাছি চলে এসেছি যেখান থেকে আমাদেরকে ডান দিক নিতে হবে। এই মুরগি, বড় রেডিয়াস নিয়ে ঘুরতে হবে, বড় রেডিয়াস। ছোট রেডিয়াস নিয়ে ঘুরলেই সমস্যা। রাস্তার ঢালটা ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু চূড়ান্ত ঢাল আছে, চূড়ান্ত। রাজারা আগে বেরিয়ে গেল ওভার এক্সাইটেড হয়ে, সুশোভন পিছনে আসছে। খালি ব্রেকিং আর ইঞ্জিন ব্রেকিং, নো ক্লাচ ক্যান নট বি ইউজড। আরেকটু নিচে নামলে পেশক টি গার্ডেন। আমরা এই আরেকটু নেমে তিন চুলের দিকে উঠে যাব, যদি তিন চুলে যাওয়া হয় তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমো খাওয়া হলো, ম্যাগি খাওয়া হলো। এবার এখান থেকে বেরোনো হচ্ছে তিন চুলের জন্য। চলো। हेलो, आपका नाम बता दीजिए। मेरा सुगेल। हेलो, थैंक यू शगल भैया। जर्नी स्टार्टेड अगेन। রাস্তার ঢালটা দেখেছো? ডান দিকের রাস্তা উঠে যাচ্ছে তাকদা, তিন চুলে, আর সোজা বেরিয়ে যাচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। আমরা ডান দিকটা নিয়ে নেব। এখন বেশ চড়াই আছে, বেশ চড়াই। তিন চুলে 2.314 কিলোমিটার্স। ধর করে উঠে যাচ্ছি। জাস্ট মোমেন্টামটা ঠিক রাখতে হবে, রেডিয়াস বাড়িয়ে উঠে যেতে হবে, এবং ফার্স্ট গিয়ারে। মোমেন্টাম ছাড়লে হবে না। বেশ সুন্দর লাগছে। We are enjoying. This is the beauty of North Bengal. থ্রটলটা বাড়িয়ে ফার্স্ট গিয়ারে এইসব জায়গায় উঠে যেতে হবে, কোনো ভয় পেলে চলবে না। মনে পড়ছে প্রথমবার পাহাড়ে আসার কথা।
এইসব রাস্তা দিয়ে আমার মেটিওর নিয়ে তখন দারুণ রাইড করেছি। এখানে বসেছিলাম মনে আছে, এইখানে হোমস্টেটা পাওয়ার জন্য। এই সেই জঙ্গলটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্টে বাঁদিক ঢুকে গেছিলাম বা কিছু হয়েছিল মনে নেই প্রথমবার এসে। না, এই বাঁদিকটা ঢুকে গেছিলাম হোমস্টে খুঁজতে খুঁজতে। আমাদের সেবার হোমস্টে বুক করা ছিল না, এবারেও ছিল না। ওই যে ভাইয়ার দোকান থেকে আমরা মোমো চা, সে ভাইয়া এই হোমস্টেটা করে দিল। কি সুন্দর না, পাহাড়ের উপরে একটা প্লেগ্রাউন্ড। রুম একটা অন্য জায়গায় পাওয়া গেছে, আমরা সবাই সেখানেই যাচ্ছি। এখানের যে রুমটা, এটা গতবার আমরা যখন এসছিলাম এইখানেই এসছিলাম। তো যিনি ওনার, ভদ্রমহিলা, ওনার একটু অ্যাটিটিউড ইস্যু আছে। উনি একটু খারাপভাবে কথা বলেন, আর প্লাস রান্নাবান্না খুবই খারাপ। যখনই এটা দেখলাম তখনই আমরা বুঝতে পারিনি যে এই রুমটার কথাই আমাদের নিচ থেকে বলে পাঠিয়েছে। তো যখন আমরা দেখলাম তখন আবার ভাবনা চিন্তা করে একটু ফেরত যাওয়া হচ্ছে। নিচের দিকে অন্য ভালো রুম পাওয়া গেছে হয়তো, দেখা যাক, যাই, গেলে বোঝা যাবে। এই ধরনের হোমস্টেগুলো এটা থাকে না। যদি কোনো দিন পাহাড়ে বাড়ি করতে পারি, এবার ছোট্ট বাড়ি করে থাকবো। আবার জঙ্গলের রাস্তাটা দিয়ে যেতে হবে। রাজ বলে যে মুভিটা ছিল না, সেটার কথা মনে পড়ছে এইরকম জঙ্গল দেখে। রাস্তা এসব জায়গায় বেশ খারাপ। ওরে বাবারি, ও ইভিনিং ওয়াকে বেরিয়েছে, মোস্ট প্রবাবলি এখানে রুম পাওয়া গেছে। দেখা যাক, লেটস হ্যাভ আ লুক। এখানে ও নামাবো, ঠান্ডায় হাত ফাত জমে আছে। এখানে নামাও, রাখো না।